আজকে সকালবেলায় আগে আমি রান্নাটা করে নিলাম। তার কারণ বাড়িতে আজকে আমার প্রচুর কাজ রয়েছে। সব কাজ করে যদি রান্না করতে আসি তাহলে প্রায় ৩টে বেজে যাবে আমার রান্না করতে, করতে। তাহলে কখন খাবো? তাই আগে রান্নাটা করে নিলাম। আজকে বাড়িতে যেগুলো কাজ রয়েছে হচ্ছে আমার, যেমন ধরো আমার অনেকগুলো জামাকাপড় রয়েছে, সেগুলো কাচাকুচি করব। এ কদিন ধরে নতুন করে কাজ হচ্ছে, সেভাবে তো ঘরবাড়ি গোছানোই হয় না। তো ঘরের জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে নোংরা হয়ে রয়েছে। তো রান্না করে জিনিসটা টেবিলের উপরে আমি আগে মুছে নিয়ে রেখে দিলাম জিনিসগুলো। তারপরে কিন্তু এখন আমি রান্নার জায়গাটা খুব ভালো করে সার্ফ দিয়ে মুছে চলে আসলাম কলে। তো বোতলগুলো কিন্তু সকালবেলা বসে, বসে মেজে রেখেছিলাম। তো এখন ধুয়ে, ধুয়ে জলগুলো আমি ভরে নিয়েছি। তো বোতলের জলগুলো ভরে এখন আমি এই বোতলগুলো রেখে গেলাম ঘরে। তো বোতলগুলো রেখে দিয়ে ঘরে আজকে বাসন সেভাবে বেরোয়নি। অল্প কিছুই রান্না করেছি যেহেতু। তো বাসনগুলোকে খুব ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। চলো বাসনগুলো রেখে আসি ঘরে। তো দেখো কত এই ফুলগুলো তো অনেক দিন ধরে ঘরে সাজানো রয়েছে। ফুলগুলোতে একদম ধুলো পড়ে নোংরা হয়ে গেছে। কালারগুলোও বোঝা যাচ্ছিল না। তাই শ্যাম্পু দিয়ে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে দিয়েছি। সার্ফ দিয়ে ধুলে না ফুলের কালারগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো ফুলগুলো ধুয়ে এখানে আমি জানলাতে টাঙিয়ে দিলাম যাতে খুব ভালো করে জলটা ঝরে যায়। তারপরে চলে আসলাম আমার জামা কাপড়গুলো কাচতে। দেখো এখানে বিছানার চাদর, আমার জামা কাপড় সব কিন্তু কেচে নিয়েছি। তো এখানে জল থাকতে থাকতে জামা কাপড়গুলো খুব ভালো করে আমি ধুয়ে মেলে দিলাম দড়িতে। চলো এবারে চিরুনিগুলো পরিষ্কার করে স্নান করে নিতে হবে।